প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছি নিয়মিতভাবে, তবে মাঝখানে একটু বিলম্ব হয়ে গেল। এই ভিডিওটি প্রায় 1 মাস পরে করা, কারণ আমার কর্মব্যস্ততার কারণে আমি নিয়মিতভাবে ভিডিওগুলো আপলোড করার সময় পাচ্ছিলাম না। তো আবারও সেই ধারা অব্যাহত রাখার জন্যই শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তারও গভীরে, সেটা হলো নাউন চেনার উপায়। নাউন চেনার জন্য কয়েকটা উপায় আমরা আজকে দেখব, এবং তারও আগে একটা ক্ষুদ্র ডিফারেন্স দিয়ে শুরু করব। সেটা হলো অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কী, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো শুরুতেই। তো অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট কিন্তু আর একটা হয়, সেটা হচ্ছে আই দিয়ে, যার অর্থ হলো প্রশংসা করা। আই দিয়ে যে কমপ্লিমেন্টটা, COMPLIMENT, সেটা মানে হলো প্রশংসা করা। তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কী? আমরা জানি যে কোনো বাক্যের তিনটি মৌলিক অংশ থাকে। একটা হলো সাবজেক্ট, একটা হলো ভার্ব, একটা হলো অবজেক্ট। এই তিনটা অংশ নিয়ে যে কোনো বাক্য গঠিত হয়। তাহলে অবজেক্ট, তাহলে কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টও ঠিক অবজেক্টের মতোই কাজ করে। অবজেক্টের মতোই কাজ করে, তবে একটা অবজেক্ট কি করে? অবজেক্টটা হলো ফুলফিল দি অ্যাকশন অফ এ ভার্ব। একটা ভার্বের যে অ্যাকশান, সেই অ্যাকশানের পূর্ণতা দান করে। মানে ভার্বের যে অ্যাকশন, যেমন আই ওয়াক এভরিডে, আমি প্রতিদিন হাঁটি। আই ওয়াক এই পর্যন্ত যদি আমি শেষ করতাম, যেমন আই ওয়াক এইটুকু যদি আমি বলতাম, তাহলে কিন্তু ভার্বের অ্যাকশনটা সম্পূর্ণ হলো না। ভার্ব কী করি? আমি প্রতিদিন আই ওয়াক, আমি হাঁটি। কখন হাঁটি, কী হাঁটি? যদি আমি এখানে এভরিডে দিই, আমি প্রতিদিন হাঁটি, তাহলে ভার্বের যে অ্যাকশানটা, ভার্বের যে কার্যকলাপটা, সেটা সম্পূর্ণ হয়ে গেল এভরিডে দিয়ে। তাহলে এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করলো। ঠিক একইভাবে কমপ্লিমেন্টটা তাহলে কীভাবে কাজ করে সেটা আমাদের একটু জানা দরকার। কমপ্লিমেন্টটা কীভাবে কাজ করে? কমপ্লিমেন্টটা কাজ করে হলো, টেল আস অ্যাবাউট দি সাবজেক্ট সম্পর্কে আমাদের বলে। ঠিক আছে, টেল আস অ্যাবাউট দি সাবজেক্ট, অথবা এটা আমরা বলতে পারি যে গিভ আস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দি সাবজেক্ট। এটা হচ্ছে কমপ্লিমেন্টার কাজ করে। কমপ্লিমেন্টটা হলো কি, সাবজেক্ট সম্পর্কেই বলে, কিন্তু অবজেক্টটা সাবজেক্ট সম্পর্কে বলে না। ঠিক আছে, যেমন কমপ্লিমেন্ট মিস্টার রফিক ইজ এ ডক্টর। তাহলে মিস্টার রফিক একজন ডাক্তার। এখানে মিস্টার রফিক এবং ডক্টর, মিস্টার রফিকেরই কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করছে অবজেক্টটা, যে মিস্টার রফিক একজন ডাক্তার। তাহলে এখানে মিস্টার রফিকও যে, ডক্টরও কিন্তু সেই একই ব্যক্তি। তাহলে একই ব্যক্তি সম্পর্কে যদি কথা বলে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই, সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। এই বিষয়টা আপনার বেসমেন্টটা শক্ত করার জন্য খুবই হেল্পফুল হবে, আমি আশা করি।